ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা ছাড়া বিকল্প আর কোনো মার্কা নাই। আগামী নির্বাচন ইসলামের নির্বাচন হবে ইনশাআল্লাহ। মদিনায় যাওয়ার পরে যে রাষ্ট্র কায়েম করেছিলেন, ঠিক সেই নিয়ম নীতি আদর্শের একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে তৈরি করে এই বাংলাদেশে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবার আরেক সরকার আসবে, আরেক দল আসবে, আমরা এটা চাই না। আমরা স্পষ্ট ঘোষণা করছি, আমরা স্পষ্ট মাঠে ময়দানে বলছি, আমাদের স্লোগান এবং আমাদের দাবি, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, পীর সাহেব চরমোনাই যদি ক্ষমতায় যেতে পারেন, এই বাংলাদেশকে ইসলামী হুকুমত অনুযায়ী সাজাবেন, ঠিক কিনা? নিজেদের শ্রম মেধা শক্তি যেমন জীবন বাজি রেখে আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা ছাড়া বিকল্প আর কোনো মার্কা নাই। আগামী নির্বাচন ইসলামের নির্বাচন হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইউনিয়ন আমরা সমাবেশ করব, কোনো বাসা বাড়িতে হবে না, মসজিদ মাদ্রাসা হবে না, ওপেন বাজারের মধ্যে আমাদের সমাবেশগুলো হবে ইনশাআল্লাহ। এই জন্য ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন ভাইদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আরবের পলিটিক্যাল কন্ডিশন, আরবের পায়াস কন্ডিশন, আরবের ফ্যামিলি কন্ডিশন, আরবের ইকোনমিক্যাল কন্ডিশন, আরবের পলিটিক্যাল কন্ডিশন, সকল কন্ডিশন খারাপ ছিল। সেই কন্ডিশনকে, অর্থনৈতিক কন্ডিশনকে উন্নত করে, রাজনৈতিক কন্ডিশনকে উন্নত করে সেই আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক বাংলাদেশে সকল কন্ডিশনকে উন্নত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের আমির পীর সাহেব চরমোনাই। উনি যেই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আর যে সৈনিক তৈরি করে যাচ্ছেন, সকল সৈনিক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মদিনায় যাওয়ার পরে যে রাষ্ট্র কায়েম করেছিলেন, ঠিক সেই নিয়ম নীতি আদর্শের একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে তৈরি করে এই বাংলাদেশে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি উন্নতি করতে হয়, পীর সাহেব চরমোনাই হাতে হাত দিয়ে আমরা যদি আগামী নির্বাচনে হাত পাকাকে জয় করতে পারি, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া এক যুগে শান্তি বিরাজ করবে, ঠিক কিনা বন্ধুগণ? প্রশ্ন করতে পারেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন আমরা গ্রহণ করব? এটার উত্তর আমি সহজ ভাষায় দিচ্ছি যে আমরা যারা মুসলমান আছি, আমরা যারা ইসলাম পালন করি, আমরা যারা দ্বীন ধর্ম পালন করি, আমরা সকলেই এই কথা বুঝি যে আমাদের সকলের করণীয় হলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা, ঠিক কিনা? সুতরাং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করতে হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে রাজনীতিও করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতাও পরিচালনা করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে রাষ্ট্রের অবকাঠামো সাজাতে হবে। সুতরাং আমরা যারা মুসলমান এবং ঈমান আকীদা বিশ্বাস করি এবং ইসলাম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে চাই, আমাদের বিকল্প কোনো আর দল থাকতে পারে না, বিকল্প কোনো মার্কা থাকতে পারে না। কারণ ইসলামের পক্ষে, ইসলামের জন্য ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে এবং আমরা স্পষ্ট ঘোষণা করছি, আমরা স্পষ্ট মাঠে ময়দানে বলছি, আমাদের স্লোগান এবং আমাদের দাবি, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, পীর সাহেব চরমোনাই যদি ক্ষমতায় যেতে পারেন, এই বাংলাদেশকে ইসলামী হুকুমত অনুযায়ী সাজাবেন, ঠিক কিনা? আমরা সঠিকভাবে ইসলামী রাজনীতিকে আল্লাহর জমিনে দিন বাস্তবায়নের মেহনত হিসাবে ইসলামী আন্দোলনকে আমরা সকলেই পর্যবেক্ষণ করে ইনশাআল্লাহ এই কাজ করব। আশা করি পর্যবেক্ষণ করার এখন আর প্রয়োজন নাই। সারা বাংলাদেশের উজ্জ্বল পরিচিতি মুখ ইসলামী আন্দোলন বাংলাদেশ। এজন্য সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমরা সকলেই নিজেদের শ্রম মেধা শক্তি যেমন জীবন বাজি রেখে আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় মানুষের যেই মন গড়া তৈরি যে মতবাদ, মানুষের তৈরি যে সংবিধান, এটাকে পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের সৃষ্টিকর্তা, তার সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। এই জন্য আমাদের দাবি হলো, স্লোগান হলো, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চায়। তো স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত
বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয় নাই, সংবিধানের পরিবর্তন হয় নাই। আর আমাদের যত অশান্তি, যত অনিয়ম, যত দুর্নীতি, এগুলির মূল কারণ হলো সংবিধান। এই জন্য আমাদের যে সাবেক যে প্রধানমন্ত্রী এখন যিনি পলায়ন করেছেন, তিনি সবসময় একটা কথা বলতেন যে আমি সংবিধানের বাইরে কোনো কাজ করি না। কি বলতেন কিনা? তিনি বলতেন আমি সংবিধানের বাইরে কাজ করি না। এবং তিনি যে নির্বাচনের সময় যে তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা, এটা তিনি দেন নাই কেন? তিনি বলছেন সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই। তাহলে বোঝা গেল তার যে তৈরি করা যে সংবিধান, এই সংবিধানের কারণে আমরা কি শান্তিতে ছিলাম না। এই জন্য আমাদের কথা হলো এই সংবিধান পরিবর্তন করতে হবে। এখন যেই তত্ত্বাবধায়ক সরকার যেটা এখন এসেছে, শুধু সরকার পরিবর্তন হয়েছে, আবার আরেক সরকার আসবে, আরেক দল আসবে, আমরা এটা চাই না।